মর্যাদা এত বেশি, এই মুহররম মাসের মর্যাদা বোঝাতে যে রাসূল বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। কথা বোঝা গেল? এই মুহররম মাসে আমাদের জন্য রয়েছে অনেক খুশির খবর। ইতিপূর্বে আপনারা তা শুনেছেন। আমি স্বল্প সময়ে বেশি কথা বলতে হবে আমাকে। তো হাজারো খুশি, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আমাদের রাসূল পর্যন্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামেরা বিপদে মুসিবতে এবং আল্লাহর সাহায্যে বেশিরভাগ আল্লাহর রহমত করুণা আল্লাহ দুনিয়াতে বর্ষণ করেছেন এই মুহররম মাসের আশুরার দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মাফ করেছেন আল্লাহ পাক, সুলাইমান আলাইহিস সালামের রাজ্য ফিরিয়ে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে নবী ইয়াকুবের কাছে ফেরত দিয়েছেন, পৃথিবীতে প্রথম পানি বর্ষণ হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ করেছেন, সবই মাস। হাজারো খুশির পরে এই মাসে আমাদের জন্য একটা দুঃখ রয়েছে। সেটা কি? কথা বলেন। কারবালার যুদ্ধ। আচ্ছা, কারবালা হবে আর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা শহীদ হবে, এ কথা কি রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে থাকাকালীন বলে যাননি? একটু হ্যাঁ না বলেন। এক নাম্বার। দুই নাম্বার কথা হলো, সাপোজ মনে করুন আমার আপনার কেউ একজন আপনজন মারা গেছে, তো বাড়ির কোনো আপনজন যদি মারা যায়, তো সেই মরে যাওয়ার দুঃখটা কি প্রকাশ হবে লাঠি খেলা করে? সেই মরে যাওয়ার মারা যাওয়ার দুঃখটা প্রকাশ হবে কি বুকে জিঞ্জির মেরে ব্লেড মেরে? সেই মারা যাওয়ার বহিঃপ্রকাশ দুঃখটা আমরা করব কি তাজিয়া বার করে? কথা বলুন। যারা হাই হোসেন করছে, আমরা হোসেনকে ভালোবাসি, ইমাম হাসানকে ভালোবাসি, বুকে জিঞ্জির মারছে, পিঠে জিঞ্জির মারছে, লাঠি খেলা করছে, মাতন করছে, যারা তাজিয়া বার করেছে, এগুলো কি আসলেই দুঃখ প্রকাশ হচ্ছে বাবাজি? আর শহীদ হবেন এ কথা তো রাসূলুল্লাহ বলে গেছেন। কেমন? একটা দুটো উদাহরণ। আল্লাহ রাসূল জান্নাতে গেলেন, মিরাজের রাত্রে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাতে যেয়ে দেখলেন একটা বিল্ডিং লাল, একটা সবুজ। শুনেছেন আপনারা কথাটি? রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন বলেছিলেন ইমাম হাসানকে বিষপান করানো হবে, তার সম্মানার্থে আল্লাহ পাক বিল্ডিংটা করেছেন সবুজ, আর ইমাম হুসাইনকে কারবালার ময়দানে রক্তাক্ত করা হবে, তাই বিল্ডিংটা আল্লাহ পাক তার সম্মানার্থে করেছেন লাল। তখনও ইমাম হাসান হোসেন দুনিয়াতে আছে না নেই বাপ? আছে। আল্লাহ নবী চাচি আম্মা জান উম্মে ফজল বিনতে হারিস আল্লাহ নবীর কাছে একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার চাচি আম্মা জান, আমি রাত্রে বেলা একটা
ছিলেন চাচি আম্মা জান ফাতেমাকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছেন। ফাতেমার গর্ভে আল্লাহ পাক আর একটা পুত্র সন্তান পেয়ে ও চাচি আম্মা জান ওই পুত্র সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে ওর লালন পালন করবার দায়িত্বটা আপনার উপরে ন্যস্ত হবে, ওর দায়িত্বটা আপনার উপরে পতিত হবে। এজন্য চাচি আম্মা জান আপনি দেখেছেন আমি রাসূলুল্লাহ আমার শরীর থেকে এক খণ্ড গোশত আপনার কোলে এসে পড়েছে। সত্যি তাই, আল্লাহ ফাতেমার দুটো বেটা সন্তান দিলেন, একটা হাসান আর একটা হুসাইন। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব সংক্ষেপ করে বলছি, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলের চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিসের উপরে দায়িত্বটা পড়ল লালন পালনের। চাচি আম্মা জান ইমাম হুসাইনকে মাঝে মাঝে কোলে নিয়ে আল্লাহ রাসূলের কোলে তুলে দিতেন, আর আমার রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে কোলে নিয়ে আদর করতেন, ঠোঁটে মুখে চুমা দিতেন, রাসূলুল্লাহ আদর করতেন, সোহাগ করতেন। ঠিক একদিন পূর্বের দিনের মতো ইমাম হুসাইনকে কোলে নিয়ে চাচি আম্মা উম্মে ফজল বিনতে হারিস আল্লাহ রাসূলের কোলে দিলেন। আল্লাহ নবী ইমাম হুসাইনকে কোলে নিয়ে আদর করতে লাগলেন, হুজুরের মুখে চুমা দিতে লাগলেন, হুজুরকে আদর করতে লাগলেন, হুজুরের ঠোঁটে মুখে চুমা দিতে লাগলেন, সোহাগ করতে লাগলেন। হঠাৎ আল্লাহ নবী ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে অন্যদিকে ফিরে আল্লাহ নবী ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। নবী আমার অঝর নয়নে কাঁদতেছেন। চাচি আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না, আমি আপনার চাচি আম্মা জান, আমার দ্বারাই কোনো বেয়াদবি কি হয়ে গেল? আমি কি কোনো বেয়াদবি করে ফেললাম? কোন কারণে আপনি ইমাম হুসাইনের থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে অঝর নয়নে এমন করে কাঁদছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার চাচি আম্মা জান, এইমাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির হয়ে গেল। আমাকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, যে ইমাম হুসাইনকে নিয়ে আপনি এত আদর করছেন, যে ইমাম হুসাইনকে নিয়ে আপনি এত সোহাগ করছেন, যে ইমাম হুসাইনের মুখে আপনি এত চুমা দিচ্ছেন, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে একদল উম্মতেরা কারবালার ময়দানে আপনার ইমাম হুসাইনকে শহীদ করে দেবে? চাচি আম্মা জান শুধু এতটুকুই নয়, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার ইমাম হুসাইনের খুন কারবালার ময়দানে যে জমিনে পড়বে, ওই জমিনের রক্ত মাখা কিছু লাল মাটি নিয়ে আমি রাসূলুল্লাহকে দেখিয়ে গিয়েছেন। এজন্য আমি রাসূল আমার ইমাম
ইমাম হোসাইনের জন্য অঝর নয়নে কাঁদিতেছি। ভাই আমার বক্তব্য, জিবরিল আমিন বলে গেছেন ইমাম হোসাইন শহীদ হবে, তখন ইমাম হোসাইন দুনিয়াতে বেঁচে আছেন না নেই? আছে। এরকম বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে যে রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিতে থাকাকালীন বলে গেছেন যে ইমাম হাসান হোসেন শহীদ হবে। তাহলে রাসূল যেটা বলেছেন সেটা হবে না? হবে না? হবে। ফিরে আসুন, আমি বলেছি আমার সংক্ষিপ্ত সময়, আমি তো হাইজ্যাক করা বক্তা। হাইজ্যাক করা বক্তা বুঝেননি? তোমার এখানে দাওয়াত না, আমি তো হুজুরির সঙ্গে এসেছি, মানে হুক মেরে কারেন্ট নেওয়া মতো। যাক, এবারে আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ হতে হয়েছে কেন? ওয়াজ বুঝুন ভাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি অন্যায়ের কাছে মাথাকে নত করতেন, কখনোই ইমাম হুসাইনকে শহীদ হতে হতো না। অন্যায়টা কি ছিল? রাসূলুল্লাহ গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন, আর ইয়াজিদ রাজতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। গণতন্ত্র, রাসূল বলেছেন দেশের লিডার কে হবে, প্রধান কে হবে, মেম্বার কে হবে, দেশের মাতব্বর কে হবে, এটা ঠিক করবে দেশের সাধারণ জনগণ। কেউ গায়ে মানে না আপনি মোড়ল হবে না। কথা বোঝেননি? রাসূল বলেছেন দেশের লিডার কে হবে, ঠিক করবে সাধারণ জনগণ। ভাই, আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর সাহাবী ছিলেন। উনি ইন্তেকালের আগে ওনার চিন্তাতে যে আমার খেলাফতের পরে মুসলমানদের ভিতরে এই খেলাফত নিয়ে যাতে দ্বন্দ্ব না হয়, মারামারি না হয়, তাই উনি নিজের বেটা ইয়াজিদের জন্য বায়াত গ্রহণ করছেন। তৎকালীন জামানার বেশিরভাগ মানুষেরা আমিরে মুআবিয়ার এই প্রস্তাব ইয়াজিদের খেলাফতকে মেনে নিলেও মেনে নিতে পারেননি মুষ্টিমেয় কয়েকজন। তার মধ্যে প্রধান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ভাই, যে কারণে ইমাম হুসাইনকে শহীদ হতে হয়েছে, যে ইমাম হুসাইন বললেন আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমার নানাজির প্রতিষ্ঠিত গণতন্ত্র কবরে চলে যাবে, আমার নানাজির প্রতিষ্ঠিত গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে, আমার নানাজির প্রতিষ্ঠিত গণতন্ত্র বিসর্জন হবে, এটা আমি মেনে নিতে পারবো না, এর প্রতিবাদ আমার করতেই হবে। ভাই, আজকে যারা মুহররমের জলসা দিয়েছি, যারা শুনছি, যারা করছি, এই অন্যায় আমরা কেউ জড়িত আছি না নেই? হ্যাঁ না বলেন? দেখিয়ে দেবো। চাচা বেলা 11টার সময় ভোট দিতে গেছে, 11টার সময় চাচারে বলতেছে তোমার ভোট দিতে হবে না। চাচা কেন খোকা? আমি তো ভোট দেইনি। এই দেখ খোকা, আমার আঙুলি দাগ টাগ কিচ্ছু নেই। বলছে চাচা আঙুলি যদি দাগ দেওয়ার ইচ্ছা হয় ওখান থেকে কালি একটু দাগ দিয়ে বাড়ি যাও, কিন্তু তোমার ভোট দিতে হবে না। ও আমরা দেলিস হয় না? হয় না? এই কথা বলে। আর এই সমর্থন এ জামানার কিছু মোল্লা মৌলবি, এ জামানার কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা, এ জামানার কিছু হাজী সাহেব গাজী সাহেব করে না? করে না? কথা বলেন। তাহলে ইমাম হোসাইনের মহাব্বতে কাঁদবো আর রাসূলুল্লাহর গণতন্ত্র বিসর্জন দেবো, ও কান্না? চাচা কাঁদছো কেন? বলে সঙ্গে কুকুর রয়েছে, না খেয়ে মরে যাচ্ছে তাই। বলে চাচা তোমার প্যাকেটে কি? বলে প্যাকেটে রুটি। বলে ওই দিলি তো কুকুরটা খেয়ে বাঁচে। বাবু কান্তি হয় 1 মাস বসে বসে কাঁদবো, কিন্তু ঝোলার রুটি দেবো না।
এই কান্না কি সেই কান্না না? ঝোলা রুটি বার করুন, ঝোলা রুটি বার করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। হাত দিয়ে যদি সক্ষম না হয় জবান দিয়ে করুন, জবান দিয়ে যদি না হয় অন্তর থেকে ঘৃণা করুন। একটা কথা মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, এরা দুজনাই সমান দোষী। লম্বা কথা বললে বেড়ে যাবে, ফিরে আসুন। ইমাম হোসাইন বললেন আমি এর প্রতিবাদ করব। তো আমিরে মুআবিয়া ইমাম হোসাইনকে বোঝানোর জন্য মদিনা শরীফে আসছেন। ইমাম হোসাইন মদিনা শরীফ থেকে মক্কাতে চলে আসলেন। আমিরে মুআবিয়া মক্কাতে আসলেন, কিন্তু ইমাম হোসাইনের সঙ্গে মুলাকাত হলো না, সমস্যার সমাধান হলো না। আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন। সমস্যা অমীমাংসিত অবস্থাতেই আমিরে মুআবিয়া ইন্তেকাল করলেন। আর আমিরে মুআবিয়া যেই ইন্তেকাল করেছেন, চেয়ার খালি দেখে বেটা ইয়াজিদ বাপের চেয়ারে বসে দিয়ে মোড়ল সেজে বসেছে। কথা বুঝলেন? ইমাম হোসাইন বললেন ইয়াজিদের এই খেলাফত মেনে নেব না। তৎকালীন জামানার কুফার এক শ্রেণীর মানুষেরা তারাও বলল আমরা ইয়াজিদের এই খেলাফতকে মেনে নেব না। ওরা ইমাম হোসাইনকে লক্ষ্য করে একাধারে 150 মতো চিঠি পাঠালো। কত চিঠি বললাম? 150। সর্বশেষ চিঠিতে লিখলো যে আপনি যদি না আসেন, আমরা কিয়ামতের ময়দানে আপনার নানাজির কাছে আপনার বিরুদ্ধে বিচার দেব। আপনি আসুন, আমরা আপনার নেতৃত্বকে মেনে নিয়ে আপনাকে খলিফার গদিতে বসাবো, ইয়াজিদের নাপাক খেলাফতকে আমরা মানব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক করলেন কুফাতে যাবেন। রাসূলের সাহাবীরা তারা নিষেধ করলেন আপনি কুফাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি কুফায় যাবেন না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আপনি কুফার জমিনে যাবেন না। কুফার একদল মানুষেরা আপনার বড় ভাই ইমাম হাসানকে শহীদ করেছে। ওই কুফার মানুষেরা আপনার আব্বা হযরত আলীকে শহীদ করেছে। হুজুর আপনি যেন কুফার জমিনে যাবেন না। যাবেন না। ওরা আপনার ভাইকে মেরেছে, ওরা আপনার বাপকে মেরেছে, আপনি যাবেন। শুধু তাই না, একটা মজার কথা শুনুন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কাবা শরীফের চাতওয়ালে শুয়ে পড়েছি। আমি একটু তন্দ্রাচ্ছন্ন, হঠাৎ স্বপ্ন দেখছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি স্বপ্ন যোগে দেখতে পেলাম আল্লাহ নবীর কলিজা টুকুনি জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত আল্লাহ নবী নূরে জবানি যা সম্পর্কে জানিয়ে দিয়ে গিয়েছেন। ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানের এক প্রান্তে একটা ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে কারবালার ময়দানের এক প্রান্তটা পরিষ্কার করে দিচ্ছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও নবী, ও জান্নাতি নারীদের সরদারিনী, কিছুই বুঝতে পারলাম না কারবালার ময়দানের এই জায়গাটা আপনি কেন এমন ভাবে ঝাড়ু দিয়ে
ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কি জানেন না কারবালার ময়দানের এই জায়গাটাতে, কারবালার ময়দানে এই জায়গাটাতে আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হবে। কারবালার ময়দানের এই জমিনে আমার ইমাম হুসাইনের রক্ত ঝরে ঝরে পড়বে। তাই আমি ওর জনম দুঃখিনী মা কারবালার ময়দানে যে জমিনে আমার ইমাম হুসাইনের খুন ঝরে ঝরে পড়বে, ওই জমিনটা ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমি ছুটে ছুটে এসে কাফেলার সামনে দাঁড়ালাম। কোথায় যাবেন? কুফাতে যাব। যাবেন না, আমি কুফার জমিন থেকে একটা রক্তের গন্ধ পাচ্ছি। ঠিক করা হলো, চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আগে পাঠিয়ে দেওয়া হলো, যে দেখো কুফার অবস্থাটা কি। চাচাতো ভাই মুসলিম বিন আকিল গেল। মুসলিম বিন আকিল যাওয়ার পরে কুফার 12,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত হলো ইমাম হুসাইনের পক্ষে। কত মানুষ? 12,000। যখনই 12,000 মানুষ বায়াত হয়েছে, মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখে ইমাম হুসাইনকে লক্ষ্য করে ছেড়ে দিলেন যে হুজুর আপনি চলে আসুন, এখানকার 12,000 মানুষ আপনার পক্ষে আছে। ভাই এই চিঠি যেই ছেড়েছে, ইয়াজিদ কি করলো, ওই সময় কুফার গভর্নর ছিলেন রাসূলুল্লাহর একজন সরল সাদাসিধে সাহাবী, যার নাম নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু। খুব সরল মানুষ, সাদাসিধে মানুষ। তো ইয়াজিদ দেখলো যে একে গভর্নর রাখলে আমার রাজত্ব চলবে না, তো নুমান বিন বশিরকে চেঞ্জ করে পাঠিয়ে দেওয়া হলো দামেস্কে। আর দামেস্কে থেকে যার অন্তরে দয়া মায়া মোহাব্বত কিছুই ছিল না, নিষ্ঠুর নির্দয় এক বেয়াদব, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওকে আনা হলো কুফাতে। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? ভাই মসজিদ কমিটির বেশিরভাগ লোক যদি হারামখোর হয়, আর ইমাম সাহেব যদি হারামখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, কমিটির ওই লোকগুলো চিন্তা করে এই ইমাম না তাড়ানো পর্যন্ত স্বস্তি নেই। এই ঠিক কিনা বলেন? ভাই কোন স্কুল কমিটি যদি চালচোর হয় আর হেডমাস্টার যদি ভালো হয়, কমিটির লোক চিন্তা করে হেডমাস্টারটার আগে ট্রান্সফার কর, না তো চাল চুরি করা যাবে না। ঠিক কিনা বলেন? ভাই কোন থানার অফিসার যদি সাধারণ নিরীহ মানুষের পক্ষে কথা বলে, তখন একদল পার্টির ধ্বজাধারী ব্যক্তিরা তারা তাদের ক্ষমতাকে অপব্যবহার করে ওই অফিসারটাকে থানা থেকে চেঞ্জ করার চেষ্টা করে। করে না? করে না? ঠিক তথৈগত সে জামানায় কুফার গভর্নর নুমান ইবনে বশিরকে চেঞ্জ করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো একটা জারজ সন্তানকে এনে বসিয়ে দেওয়া হলো। এসেই হুমকি দিচ্ছে, যদি এদেশে বাস করতে হয় ইয়াজিদের নামে খেলাফত থাকতে হবে, তা না হলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ, তা না হলে টেরপল দেবো না, চাল দেবো না, কিচ্ছু দেবো না, আরো দেশদ্রোহী তকমা দেবো। তাই শুনতে পাচ্ছেন? এরা 12,000 তখন চিন্তা করলো সর্বনাশ করেছে, এ দলে থাকলি তো মাল পাবো না, ও দলে থাকলি তবু কিছু চুরি করা হলেও মাল পাবো, ঝামেলায় দরকার নেই, উল্টে যায়। ঠিক এইরকম পরিস্থিতিতে
মুসলিম বিন আকিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এগেইনস্টে জিহাদ ঘোষণা করলো। আর ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে একদম নৃশংসভাবে শহীদ করে দিল। 12,000 মানুষ গিরগিটির মতো রং চেঞ্জ করলো। ভাই এ গিরগিটি বানিয়ারাতে আসে না নেই? কথা বলেন। যাদের রং পরিবর্তন করতে সময় লাগে না, ভোটের সময় 3-4 জনের কাছ থেকে যে দল এসে তার কাছ থেকে মাল নেছে, বলে ভোট তো দেবো, হয় পৌঁছে দেশে, তা না হলে একজনের দেশে বাকিগুলোর সঙ্গে চিটিংবাজি করে। ঠিক কিনা বলে? কেউ খোলা ময়দানে নেমে বলতেছে আসি তোর পেছনে, শেষ পর্যন্ত হাওয়া বলতে দরকার নেই, মাল ঘুরিয়ে মার। ভাই কারবালার ইতিহাস বাস্তবের সঙ্গে মেলান। 12,000 মানুষ রং পরিবর্তন হয়ে গেল, মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল। ইমাম হুসাইন এদিকে চিঠি, তখন তো ফোন ছিল না, চিঠি পেয়ে গেছে যে মুসলিম বিন আকিল বলেছে আপনি চলে আসুন। কথাটা বোঝা যাচ্ছে? চিঠিটা তো আগে চলে এসছে। উনি বুঝতে পারলেন যে রাসূলের সাহাবীদেরকে বললেন, দেখো 12,000 মানুষ আমার চাচাতো ভাইয়ের কাছে বায়াত হয়েছে, তাহলে আমাকে তো যেতেই হবে, না তো ওরা আমার নানাজির কাছে নালিশ দেবে। ইমাম হুসাইন 72 জন সঙ্গী নিয়ে রওনা দিলেন। সঙ্গে রয়েছে মহিলা, সঙ্গে রয়েছে বাচ্চা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেতে যেতে প্রতিমধ্যে মক্কার বিখ্যাত একজন কবি ফারাজদাকের সঙ্গে দেখা হলো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কুফাতে যাচ্ছি। আপনি কোত্থেকে আসছেন? কুফা থেকে আসছি। কুফার খবর বলতে পারবেন? হ্যাঁ বলতে পারবো। আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে। আপনি যাবেন না কুফাতে, আপনি কুফায় যাবেন না, ফিরে যান। ইমাম হুসাইন বলল, ওরা আমার চাচাতো ভাইকে শহীদ করেছে। 12,000 মানুষ যে বায়াত হয়েছিল, বলে ওরা চেঞ্জ হয়ে গেছে, যাবেন না আপনি। মুসলিম বিন আকিলের ভাইয়েরা ইমাম হুসাইনের সঙ্গে ছিল। ওরা তখন বলল, আমাদের ভাই মেরেছে, আমরা এর বদলা নেব। ইমাম হুসাইন বললেন, চলো আমরা এর প্রতিবাদ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব সংক্ষেপ করে বলছে, অল্প সময়, জি আগিয়ে যেতে লাগলেন। কুফার জমিনে যাওয়ার আগে ইরাকের কাফসিয়া বলে একটা জায়গা আছে, ইরাকের কাফসিয়া বলে জায়গাতে পৌঁছে গেলেন। যে দেখছেন একদল মানুষ সামনের দিক থেকে আসছে, তাতে 1000 লোক। ইমাম হুসাইন মনে করলেন, ওরা মনে হয় আমার লোক, ওরা আমাকে আগিয়ে নিতে আসছে। মুহূর্তের মধ্যে সামনাসামনি এসে গেল, দেখলো ওই 1000 লোকের নেতৃত্ব যিনি দিচ্ছেন তার নাম হচ্ছে হোর ইবনে ইয়াজিদ। দাঁড়ান, রাস্তা আটকে দিল। কি ব্যাপার? বলছে, আপনাকে এখানে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করতে হবে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে। ইমাম হুসাইন বললেন, হোর বিন ইয়াজিদ, আমাকে যে 150 চিঠি দেওয়া হয়েছে, এই চিঠির ভিতরে কি তোর দেওয়া কোনো চিঠি ছিল না? আমাকে যে 150 চিঠি দেওয়া হয়েছে, এই হোর, তার ভিতর তো তোর চিঠিও আছে, তুই তো আমাকে চিঠি দিয়েছিস। বলে, হ্যাঁ দিয়েছিলাম, আগে একরকম ছিলাম, কিন্তু এখন আর নেই। আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসরের সময় হয়ে গিয়েছে, আসরের নামাজ আদায় করব, তোমরা কি নামাজ পড়বে? ওরা বলল, আমরাও নামাজ পড়ব। ইমাম হুসাইন বললেন, তোমরা আমাদের সঙ্গে নামাজ পড়বে না আলাদা করে নামাজ পড়বে? ওরা বলল, আমরা একই জামাতে নামাজ পড়ব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কেউ ইমামতি করবে না আমার ইমামতিতে নামাজ পড়বে? ওরা এক বাক্যে বলল, আমরা আপনার ইমামতিতে নামাজ আদায় করব। এগেরেট মুনাফিক বলছে, একই জামাতে নামাজ পড়বো, একই মসজিদে পড়বো, একই ইমামের পেছনে পড়বো।
ভাই ওরা ইমাম হুসাইনের পিছনেই নামাজ পড়ল। নবীর আওলাদদের সঙ্গে বেয়াদবি কি কতটা দেখেন। নামাজ হয়ে গেল, বলছে চলেন আপনাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে। ইমাম হুসাইন বলছেন আমি যাব না। এই হোর, তোরা তো নাম ধরে ধরে বলছে এই তুই 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 তোরা তো আমাকে চিঠি দিয়েছিলিস, শোন তোরা যখন আমাকে এইভাবে ডেকেছিস, তোদের কাছে আমার তিনটে দাবি, এই তিনটে দাবির একটা দাবি অন্তত মেনে নে। কি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরের দাবি হলো তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় চলে যাব। আমার নানাজির মাজারের কাছে দাঁড়িয়ে, নানাজির কবরের কাছে দাঁড়িয়ে নানাজিকে যে সালাম দিয়ে বলবো, নানাজি ও আমাদের নানাজি, পারলাম না আপনার গণতন্ত্রকে বাঁচাতে পারলাম না, নানাজির কাছ থেকে মাপ চেয়ে নেব, নানাজির কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। কারণ আমার নানাজি বলেছে মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, আমার ইন্তেকালের পরে যারা আমার কবরটা জিয়ারত করলো তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকে হায়াতে জিন্দেগিতে দেখে গেল। তোরা আমাকে মদিনায় যেতে দে, আমি মদিনায় যে নানাজির মাজারের কাছে যে কাঁদবো, মাপ চাবো। হর বিন ইয়াজিদ বলল এ দাবি মানা হবে না, মানা হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দ্বিতীয় নম্বরের দাবি, তোমরা যদি আমাকে মদিনায় না যেতে দাও, তোমরা আমাকে মক্কার জমিনে ফিরে যেতে দাও, আমি খানায়ে কাবাকে সামনে রেখে আল্লাহর ইবাদত করে, তেলাওয়াত করে, তাসবিহ করে, আল্লাহ পাকের কাছ থেকে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে, মাগফিরাত কামনা করে আমি আমার জীবনটাকে কাটিয়ে দেব। তোমরা আমাকে মক্কার জমিনে যেতে দাও, মক্কায় ফিরে যেতে দাও। হর বিন ইয়াজিদ বলল হবে না, দুটো দাবি ক্যান্সেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার তৃতীয় দাবি, তোরা আমাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে না নিয়ে ইয়াজিদের কাছে নিয়ে চল। ভাই এসেছেন, ভাই এসেছেন, আসেন আসেন। তাকবীর দেন, নারে তাকবীর, সকলে উচ্চ আওয়াজে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানের হক সিলসিলা জনাব আলা হযরত মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর কিবলা, জনাব আলা হযরত মাওলানা শাহানুর আলম সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার বড় ভাইজান এসেছেন, শারীরিকভাবে তিনি অসুস্থ, সকলে আমার ভাইজানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে যেন শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা নসিব করেন। আল্লাহ যাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজানের ওয়াজ ধীরে স্থিরভাবে শ্রবণ করতে থাকুন, মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। এই মাইক সামনে দিবেন।
অবস্থা।